दिगर हजरात उलमाए किराम, पीर भाई मुहिब्बीन, दीनदार मुसलमान भाई আমার প্যার হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আজকে এই অত্র এলাকায় সরসিয়া শরীফের হযরত পীর সাকুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিলে অনেক দিনদার মুসলমান ভাইরা হাজির হয়েছেন একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য বলুন? সকলে বলুন, কাকে পাওয়ার জন্য? নিয়াতকে ঠিক করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেভাবে নিয়াত করবেন আমলের ফলটা তেমন হবে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বলেন না সুবহানাল্লাহ। যেভাবে আপনি নিয়াত করবেন আপনার আমলের ফলটা তেমন হবে। যদি আজকে এখানে উপস্থিত হন, মাহফিল দেখতে এসেছেন, দেখেই যাবেন। শুনতে এসেছেন, শুনেই যাবেন। যদি আল্লাহকে পেতে এসে থাকেন ইনশাল্লাহ আপনি আল্লাহকেই পেয়ে যাবেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াজ মাহফিলে আসার উদ্দেশ্য ওয়াজ নসিহত শোনা, সে অনুযায়ী আমল করে আল্লাহ পাকের দিদার লাভের আশা করা, ঠিক কিনা বলেন? দুনিয়াবি কোনো উদ্দেশ্যে ওয়াজ মাহফিল নয়, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার উদ্দেশ্যে মাহফিল হচ্ছে। হাজিরিন, নিয়াতকে দুরুস্ত করে বসুন, কারণ নিয়াতের মধ্যে যদি গলদ হয় সমস্ত আমলটা বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য আমাদেরকে বসতে হবে, ওয়াজ শুনতে হবে, ওয়াজ করতে হবে। যারা আয়োজক তাদেরও সে চিন্তা রাখতে হবে। নিয়াতকে ঠিক রেখে বসুন, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান। আমিন। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, শেষ হাদিস কি? কালেমাতান হাবিবাতান ইলা মান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহ। প্রথম হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর শেষের হাদিস কি? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিজানের পাল্লা জবানে পড়তে হালকা, মিজানের পাল্লা ভারী, দুটো বাক্য, সেটা কি? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা স্থান সব আপনার নেক আমলে পরিপূর্ণ হয়ে যায়। হাজিরিন, এজন্য মুসলমানি পরিভাষা আছে, আছে কি নাই? কি ভাই, আছে কি নাই? মুসলমানের পরিভাষা কি বলতে পারেন? মুসলমানের পরিভাষা কি? আমরা কাজ যখন শুরু করি কি বলে শুরু করি? বলেন সবাই বিসমিল্লাহ। কি বলে শুরু করি? বিসমিল্লাহ। শেষ করি কি বলে? আলহামদুলিল্লাহ। কি বলে শেষ করি? আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে করব ইনশাআল্লাহ, ভবিষ্যতে করব ইনশাআল্লাহ। একটা বস্তু দেখেছেন, একটা কদু দেখেছেন, ফল দেখেছেন, গাছ দেখেছেন, একটা বাচ্চা দেখেছেন, হাজিরিন কি বলবেন? মাশাআল্লাহ। কি বলবেন? মাশাআল্লাহ। উপরে উঠছেন কি বলবেন? আল্লাহু আকবার। নিচে নামছেন কি বলবেন? সুবহানাল্লাহ। সামনে চলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। হাজিরিন, এজন্য অনেক আলেম ওলামাও দেখবেন ইনশাআল্লাহ বলেন হ্যাঁ কালকে আসতেছি, অনেক নেতা দেখবেন কালকে আসতেছি ইনশাআল্লাহ বলে না, বিধায় তার কাজটা পূরণ হয় না। হাজিরিন, সবকিছুই আমাদের ভরসা রাখতে হবে কার প্রতি? কার উপরে ভরসা রাখবেন? কে কে আল্লাহ ভরসা রাখবেন? নারায়ে তাকবীর। বুঝবেন বাবা, বুঝবেন। কারণ মানুষ টাকা হলে, পাওয়ার হলে, এলেম হলে, যোগ্যতা হলে মনে করে যে আমি সব আমার অর্জন। কি ভাই, এই অর্জন আপনি কি করতে পারছেন? আল্লাহ না দিলে আপনি কেমনে পাইছেন? বলেন, আল্লাহ না দিলে কেমনে পাইছেন? লেখাপড়া করেছেন, আপনি মনে করছেন আপনি অনেক বড় জ্ঞানী হয়ে গেছেন। কি ভাই, আপনি বড় জ্ঞানী?
বলেন বাবা আপনি বড় জ্ঞানী। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, বলেন না সুবহানাল্লাহ। সামান্য একটি জ্ঞান আল্লাহ দান করেছেন, সামান্য একটু জ্ঞান, যে জ্ঞান দিয়ে আপনি আজকে এই জ্ঞান বিজ্ঞান সামান্য আল্লাহ আপনাকে দান করেছেন, যা দিয়ে আপনি রকেট উড়াচ্ছেন, প্লেন উড়াচ্ছেন, স্যাটেলাইটে আপনার বিভিন্ন আবিষ্কার করছেন, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র বিভিন্ন আল্লাহ পাকের সৃষ্টি আপনি আবিষ্কার করছেন। সামান্য একটু জ্ঞান আল্লাহ দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। জ্ঞান কতটুকু, বেশি না অল্প? কত? সামান্য একটু দান করেছেন আল্লাহ পাক। ভাইরা আমার, সে জ্ঞান দিয়ে আজকে আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করছি। কি ভাই, বক্তা দেখবেন নিজেকে এমন ভাবে জাহের করে যে ওনার সাথে জ্ঞানী আর এই দুনিয়ায় কেউ নেই। আছে কি নাই? বলেন আছে কি নাই? বক্তা কি বড় জ্ঞানী? বলেন বক্তা কি বড় জ্ঞানী? বড় জ্ঞানী। সমস্ত এলেমের মালিক হচ্ছেন আল্লাহ। এলেমের মালিক কে? বলেন এলেমের মালিক কে? আল্লাহ হচ্ছেন এলেমের মালিক। হাজরিন, নবীদেরকে আল্লাহ এলেম দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে কইলেন, একটু জোরে কর না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আমি হচ্ছে এলেমের শহর আর আলী হচ্ছে তার দরজা। সুবহানাল্লাহ আসতে কইলেন, বলেন না সুবহানাল্লাহ। সামান্য একটু জ্ঞান আল্লাহ দান করেছেন, তা দিয়ে আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করি। হাজরিন, নবীদেরকে আল্লাহ পাক ল্যান্ড প্রপার্টির মালিক করেন নাই, তাদেরকে আল্লাহ পাক করেছেন এলেম দান করেছেন, এলেমের মালিক করেছেন, বলেন না সুবহানাল্লাহ। নবীরা যখন ইন্তেকাল করেছেন, তাদের সম্পদ, তাদের সেই জমি সম্পদ সবকিছু সাদাকা হয়েছে। লা নুরাসু মা তারাকনা সাদাকা, বলেন না সুবহানাল্লাহ। তাদের সম্পত্তি এগুলো অক্ষে চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাতুজ জোহরা, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন, খলিফাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করেছিলেন, আমার আব্বাজান ইন্তেকালের পরে তার পরিত্যক্ত সম্পত্তি যেটা ছিল আমাদেরকে সেগুলি বুঝিয়ে দেন। তখন এই হাদিসটা তিনি বললেন, লা নুরাসু মা তারাকনা সাদাকা। তিনি বললেন নবীদের ল্যান্ড প্রপার্টি যা কিছু সম্পদ এগুলি সব অক্ষ, বলেন না সুবহানাল্লাহ। সাদাকা, বলেন না সুবহানাল্লাহ। এগুলো পরিত্যক্ত সম্পত্তি হবে না, এগুলির মালিক হবে অক্ষ স্টেট, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, পরবর্তীতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পেলেন, তার আমলে গিয়ে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন বড় হলেন, তখন তাদেরকে সেই অক্ষ স্টেটের মোতাওয়াল্লি করা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নবীরা তার ল্যান্ড প্রপার্টির মালিক নন, তারা হচ্ছেন এলেমের মালিক, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আর আলেম ওলামা হচ্ছেন নবীদের ওয়ারিস, বলেন না সুবহানাল্লাহ। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউরিসুল ইলমা, বলেন না সুবহানাল্লাহ। নবীরা কোনো ল্যান্ড প্রপার্টির মালিক নয়, দিনার দিরহামের মালিক নয়, তারা হলো এলেমের মালিক, বলেন না সুবহানাল্লাহ। আর এই এলেমের ওয়ারিস হচ্ছে হক্কানি আলেম। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, বলেন না সুবহানাল্লাহ। আজকে দেখা যায় ইউটিউবে দেখবেন, বিভিন্ন ইসে দেখবেন, নিজেদেরকে বড় করে অনেক বক্তা জাহের করে, কি করে কিনা? মুসা আলাইহিস সালাম একটা ঘটনা আছে, বলবো 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 কি শুনবেন না আমল করবেন? কেরা কেরা আমল করবেন দেখতে চাই, নারায়ে তাকবীর। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের জরুল কদর একজন পয়গাম্বর ছিলেন। কেমন পয়গাম্বর? ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ সে মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, এজন্য তার লাকব হয়েছে কালিমুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তার কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই মুসা আলাইহিস সালামের কাছে একজন প্রশ্ন করেছে, বলেন তো এই যুগের বড় আলেমকে? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি তো নবী,
আমি তো বড় জ্ঞানী, আমার চাইতে বড় জ্ঞানী আছে কার? সুবহানাল্লাহ। স্বাভাবিক তার বুঝের উপর সে বললেন। আল্লাহর এই কথাটা পছন্দ হয়নি। আল্লাহকে, মুসা তোমার চাইতে এই জগতে আরো বড় জ্ঞানী আছে। সুবহানাল্লাহ, আসতে কইলেন, তোমার চাইতে বড় জ্ঞানী আছে। এখন মুসা আলাইহিস সালামের আগ্রহ হলো, সে কে তার বিষয়ে জানতে চাইল। তখন তার লোকেশন, তার ঠিকানাটা আল্লাহ পাক তাকে বলে দিলেন। সে ঠিকানা অনুযায়ী মুসা আলাইহিস সালাম তার সন্ধানে, যে বড় আলেম, তার চাইতে বড় আলেম আছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার সন্ধান করতে করতে তার সাথে একজন খাদেম নিলেন, যে খাদেমের সাথে একটা মাছ ভেজে নিলেন। কিনেছেন এক টুকরা মাছ নিয়েছেন, কারণ সফরের পথে ক্ষুধা লাগতে পারে। ক্ষুধা লাগলে কি ভাই, আমরা যাওয়ার সময় একটা রুটি লই না, একটু কলা নিয়ে নিই না, যদি খিদে লাগে একটা কলা খাবো, রুটি খাবো। সেরকম আরবের ব্যাপার তো, তখন একটা মাছ ভেজে সাথে নিয়ে নিয়েছে। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেলেন, একটা গাছের নিচে আশ্রয় নিলেন, বিশ্রাম করলেন। হাজরিন, তার সাথে তার খাদেম আছে। কিছুক্ষণ পরে আবার উঠে রওনা হয়েছিলাম। রওনা হয়ে সামনে চলতে চলতে হঠাৎ তাই খিদা লাগছে, মাছটা কোথায়? মাছ তো থইয়াইছে ওই জায়গায়, বিশ্রাম করেছে ওই জায়গায়। কাউ কি, ওখানেই তো যেতে হবে, চলো। চলে গেলেন মুসা আলাইহিস সালাম, ওখানে যাইয়ে দেখে মাছ আর নাই। মাছটা জীবিত হইয়া, মাছটা ও পাশে আপনার বাহার, এর মধ্যে আপনার জীবিত হইয়া নেমে গেছে। মাছ যে চলে গেছে, ওখান থেকে একটা রেখ পড়ে গেছে, লেখা পড়ে গেছে। মুসা আলাইহিস সালাম ওই রেখার মধ্যে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখেন একটা ঘর, যেখানে একজন আল্লাহওয়ালা ব্যক্তি বসা। সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমি মুসা। আসসালামু আলাইকুম, আনা মুসা। বলতেছেন, জবাব দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, তুমি কি বনি ইসরাইলের মুসা? সুবহানাল্লাহ কইলেন না? কথাটা কি বুঝলেন? তুমি কি বনি ইসরাইলের মুসা? বলেন তো, তখন কি টেলিফোন ছিল? রাডার ছিল? বলেন তো, কি ব্যবস্থা ছিল কোনো? তুমি কি বনি ইসরাইলের মুসা? জি হুজুর, আমি বনি ইসরাইলের মুসা। কি জন্য আসছো? হুজুর, আমি আপনাকে সোহবত নিতে আসছি। সুবহানাল্লাহ, এটা আসতে কইলেন, কর না, আমি তো সোহবত নিতে আসছি। তখন তার নাম হলো খেজর আলাইহিস সালাম। কার সোহবত নিছেন? এখনো কিন্তু তিনি জীবিত। কি বলেন না? সুবহানাল্লাহ। তিনি আবে হায়াতের পানি পান করেছেন, কিয়ামত পর্যন্ত তিনি জীবিত থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন, এখন তিনি বললেন, তোমার ধৈর্য কম, আমার লাগে তুমি থাকতে পারবে না। আপনি একটু যদি আমাকে একটু রাখেন দয়া করে, আপনার সাথে কয়দিন আমি ধন্য হব। এই যে আমি যে ওয়াকিয়া বলতেছি, এখন কোরআন শরীফের আয়াত, সূরা কাহাফ পড়ছেন কি ভাই? সূরা কাহাফ পড়ছেন? সূরা কাহাফে বিস্তারিত উল্লেখ করা আছে। হাজরিন, যে ঘটনাটা ঘটেছে মুসা আলাইহিস সালাম এবং খিজর আলাইহিস সালামের কথাটা আল্লাহ পাক কোরআনে আয়াতে উল্লেখ করে দিয়েছে, আয়াত হিসেবে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এক একটা আয়াতে 10টা নেকি, এক একটা হরফে 10টা করে নেকি হবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন, এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, আমি তো থাকতে চাই। তিনি বলেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। বলেন না সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম একটু রাগী ছিলেন, ধৈর্য সহ্য কম ছিল তার। ধৈর্য বলতে কি, অবশ্যই তার ধৈর্য ছিল, স্বাভাবিক, কিন্তু পয়গাম্বর ছিলেন, জরুরি কদর পয়গাম্বর, স্বাভাবিক পয়গাম্বর না। কিন্তু মুসা আলাইহিস সালামের উপরে যখন ওহী আসছে, কিভাবে আসছে জানেন? এই মাঝখানে একটু করে বলতে হবে। যখন মুসা আলাইহিস সালাম ওহী আসছে, তিনি পাগড়ি পর্যন্ত রাগ করতেন, চুল খারাপ হয়ে যেত, বোঝা যাচ্ছে যে ধোঁয়া উঠতেছে, এরকম মনে হতো।
একদিন একটা ছোট্ট ছাগলের বাচ্চা, এই ছোট বাচ্চারা মুসা আলাইহিস সালাম ধরতে গেছে। ছাগলে তো পাইছে ভয়, দেশের দৌড়, আর ছাগলের বাচ্চাও দৌড়ে, মুসা আলাইহিস সালামও দৌড়ায়। দৌড়াইতে 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 এক পর্যায়ে বাচ্চা কাছে হয়রান হইয়া থামে গেছে। মুসা আলাইহিস সালাম খপ করে হাতে ধরছে, পাছাল মারবে, আচার দিয়ে মারিয়ে ফেলাইবে। জাগাইয়া হঠাৎ তার মাথায় আসলো যে এ তো আমার ভয়তে দৌড়াইছে, এর তো কোনো অন্যায় নেই। বলেন না সুবহানাল্লাহ। এ তো আমার ভয়তে দৌড়াইছে, এর তো কোনো অন্যায় নাই, একে মারা আমার ঠিক হবে না। আস্তে করে আদর করে চুমা দিয়ে ছেড়ে দিচ্ছে। ধৈর্য পাশ হয়ে গেছে, নবুয়ত এসে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আস্তে করে সুবহানাল্লাহ। হাজরিন, এরপরে মুসা আলাইহিস সালাম খেজর আলাইহিস সালামকে বললেন যে আমি আপনার সাথে থাকতে চাই। খেজর আলাইহিস সালাম, না তুমি ওখানে থাকতে পারবে না, একটু সময় দেন আমার। ঠিক আছে চলো, শর্ত আছে, আমি যা করব আমার কথার কোনো বিপরীতে তুমি কোনো উত্তর দিতে পারবে না, কোনো প্রশ্ন নাই, যা করব ওকে, কোনো কথা নেই। ঠিক আছে। সামনে চলছে, পথে পড়ছে একটা নদী, একটা নৌকা নদীতে ওই নৌকায় উঠছে, নদীটা পার হচ্ছে। কে কে পার হচ্ছে বলেন? কে কে পার হচ্ছে? মুসা আলাইহিস সালাম, খেজর আলাইহিস সালাম, দুইজন পার হচ্ছে। এখন হঠাৎ লম্বা একটা ঠোঁটল বিশিষ্ট ছোট্ট একটা পাখি এই নদী থেকে পানি উঠে খাচ্ছে। এক ফোঁটা পানি পড়েছে। মুসা আলাইহিস সালাম কি খেজর আলাইহিস সালাম উদ্দেশ্য করে বলছে, মুসা, এই যে পাখিটার ঠোঁট দিয়ে এক ফোঁটা পানি পড়লো না, এই সামান্য, এতটুকু সামান্য জ্ঞান আল্লাহ দান করেছে। বলেন সুবহানাল্লাহ। সামান্য জ্ঞান। ভাইরা আমার, নদী পার হলো। খেজর আলাইহিস সালাম হাতে ছিল একটা লাঠি, এই লাঠি দিয়া নৌকাটা ছিদ্র করে দিচ্ছে। আর মুসা আলাইহিস সালামকে আপনি কামটা করলেন কি? মুসা আলাইহিস সালামকে আপনি কি কামটা করলেন? কেন আপনি নৌকা ছিদ্র করলেন? ও কেমনে আয় রোজগার করে খাইবে? বলেন কেন কেন এই কাজটা করলেন? মুসা, কইছি না তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারবে না আমার সাথে? বলছি না যে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না? হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এরপরে দ্বিতীয়বার চলছে, দেখে মাঠের মধ্যে সুন্দর একটা বালক বাচ্চা খেলাধুলা করছে। নাবালক একটা বাচ্চা খেলাধুলা করছে। হঠাৎ করে ধরিয়া জামাটা ধরিয়া গর্দানটা ফেলাই দিচ্ছে, কতল করে ফেলছে। এখন মুসা আলাইহিস সালাম খেপছে আরো। নৌকা ছিদ্র করছেন, আপনি বাচ্চাটারে মারলেন কেন? মুসা, কইছি না কোনো প্রশ্ন করবি না, কোনো প্রশ্ন করবা না বলছি না, কেন প্রশ্ন করলে? হুজুর ভুল হয়েছে, আর করবো না। হাজরিন, এরপরে হাঁটতে হাঁটতে লাগছে ক্ষুধার তাড়নায় এক বাড়িতে গেছে। যাওয়ার পরে দেখে যে বাড়িতে গেছে, যাই একটা ওয়াল কাইতেই বসছে। মুসা আলাইহিস সালামকে এই ওয়ালটা নির্মাণ করতে হইবে, আমার খিদা লাগবে, পানি টানি খাইয়া লই। ঠিক আছে। ওই বাড়িতে যে বাড়ির ওয়াল নির্মাণ করে সেই বাড়িতে কইছে যে আমাকে একটু পানি দাও, খাবার দাও। এমন গালিগালাজ করছে, মুসা আলাইহিস সালাম খাওয়ান ভালো করে হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আইয়া কয়, আপনি কি ওয়াল নির্মাণ করতে কইতে আছেন? আমরা কাছে পানি চাইতে ওগো বাড়ির ওয়াল নির্মাণ করবো, এখন ওরা আমাকে গাই নেয়, কিসের আমি ওয়াল নির্মাণ করবো? যা কই তাই শোন, ওয়াল নির্মাণ করবো। এরপরে মুসা আলাইহিস সালাম কি করবে এখন? সৌবতে আটকা পড়ছেন, তো বের হওয়ার তো কায়দা রেখে ঠিক আছে, খিদা নিয়ে ওয়াল নির্মাণ করা শুরু করছে। ওয়াল নির্মাণ করা কমপ্লিট হয়েছে। এরপরে বলে যে তোমার সাথে আমার এখানেই শেষ, তুমি এত কোশ্চেন করো, এখানেই শেষ। হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনি। বলেন সুবহানাল্লাহ। হাজরিন, এরপরে আপনার মুসা আলাইহিস সালাম কি কামগুলো ঘটাইলেন এর ব্যাখ্যা করবেন না আপনি? এখন ব্যাখ্যা বলছি। প্রথমে যে নৌকাটা ছিদ্র করছিলাম, কেন ছিদ্র করছি জানো? এই দেশে এক জালেম বাদশাহ আছে, ভালো ভালো নতুন নতুন নৌকা পাইলে এই নৌকাগুলা সে সিজ করে নিয়ে যায়।
আর যেই নৌকাগুলো তালি থাকে, ছিদ্র থাকে, স্পট থাকে, দাগ থাকে, সেগুলো তারা নেয় না। এই জন্য আমি ছিদ্র করে দিয়েছি, যাতে করে ও একটা এখানে তালি লাগাবে, মেরামত করলে দাগ পড়বে, দাগ পড়লে ওই জালেম বাদশা এই নৌকার সিজ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় কাজটা আমরা পোলারে মারলেন কা? মুসা আলাইহিস সালামের কোশ্চেন তো বোঝেন তো অবস্থা। পোলারে মারছেন কা? শোনো, ওরে মারছে কি লেগে? ওর বাবা মা একজন নেককার, কিন্তু ছেলেটা ভবিষ্যতে বদকার হবে, এজন্য আমি ওকে কতল করে দিয়েছি। ওজন ভবিষ্যতে বদকার না হইতে পারে, নাবালক অবস্থা চলে গেছে, ভবিষ্যতে ওর মা বাবার নসলে আল্লাহ পাক নেককার আরো সন্তান ইনশাআল্লাহ পাঠাবে। বলেন সুবহানাল্লাহ। নেককার সন্তান ভবিষ্যতে আসবে আল্লাহ চাইলে। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, তারপরে আমরা গেছি ওই বাড়ি, ভাত পানি চাইছি, খাবার চাইছি, খাবার দিল না। আপনি সে বাড়িতে যাইয়ে আপনি ই করলেন, কি বলে, এই ওয়াল নির্মাণ করলেন। কারণটা কি? এই ওয়ালটাতে নির্মাণ করছি, ওরা হয়েছে এতিম, ওদের বাবা মা নাই। এখানে ওর বাবা কিছু গুপ্তধন রেখে গেছে, যেটা ওয়ালটা পড়ে গেছে, এখন যে কোনো মুহূর্তে এগুলো চুরি হওয়ার মানে এগুলি আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য একটু সংরক্ষণ করে দিলাম, যাতে করে ভবিষ্যতে ওরা অনুসন্ধান করে এখান থেকে এই গুপ্তধন উদ্ধার করে ভবিষ্যতে ওরা চলতে পারবে। জোরে করেন না সুবহানাল্লাহ। এই কথা বলে মুসা আলাইহিস সালামকে খেজর আলাইহিস সালাম বললেন, তোমার সাথে আমার এখানেই শেষ। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে ফারাক হয়ে গেল। হাজরিন, আল্লাহ নবী জলিলুল কদর পয়গম্বর, তাকেও আল্লাহ ইলম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক খেজর আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলছি, যত বড় জ্ঞানী হন, বুজুর্গ হন, জাননেওয়ালা হন, জানার কিন্তু শেষ নাই। মৃত্যুর খাটিয়া যখন উঠবেন, তার আগ পর্যন্ত আপনার ইলম শিক্ষা করার অবস্থা, ইলম শিক্ষা করার সময় আছে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এজন্য ইলম অর্জন করবেন, আলেমকে সম্মান করবেন, পীর আউলিয়াদেরকে সম্মান করবেন, নবী রাসূলদেরকে সম্মান করবেন, সাহাবায়ে কেরামকে সম্মান করবেন, সালিহিনদেরকে সম্মান করবেন, যার বদৌলতে আল্লাহ পাক আপনাকে ইলমে লাদুন্নি দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, এই যে খেজর আলাইহিস সালামকে আল্লাহ ইলম দিয়েছে, এটা ইলমে লাদুন্নি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। বলেন না সুবহানাল্লাহ। কি ইলম ছিল? ও মেয়াসা, কি ইলম ছিল? ইলমে লাদুন্নি ছিল। বলেন না সুবহানাল্লাহ। সব মনে করছেন আমি পড়ছি আর পালিয়ে গেছি। না ভাই, একটা তার যদি ঢিলা হইয়া যায়, রাস্তা রাস্তা কিন্তু ঘরে। ঠিক কিনা? সব কিছু আল্লাহর দান। হাজরিন, কুল রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। বলেন সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, ইলম রূহ আল্লাহর হুকুমে প্রবেশ করে, আর ইলম আল্লাহ প্রদত্ত। কার প্রদত্ত? বলেন, কার প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। সামান্য জ্ঞান আল্লাহ দিয়েছেন, তাই দিয়ে আপনি কত কিছু করছেন, দেশ চালাচ্ছেন, ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, কম্পিউটার চালাচ্ছেন, কত কি করছেন। হাজরিন, দেখবেন যার একটু প্রবলেম আছে, সে কিন্তু কোনো কাজ করতে পারে। একটা রোগ যদি সমস্যা হয়, পুরা লোকটা কিন্তু অক্ষম। ঠিক না ভাই? একটা সব ঠিক, আল্লাহ যদি কবুল করেন, সব তার ঠিক হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ইলম নিয়ে কেউ ফখর করবেন না, ইলম নিয়ে কেউ গর্ব করবেন না। আল্লাহর কাছে চাবেন, আল্লাহ তুমি আমাকে ইলম দাও, তোমার তরফ থেকে তুমি আমাকে ইলমে লাদুন্নি দান করো। কি রাজি আছেন? কে কে দোয়া করে দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। হাজরিন, নিজে যদি মনে করেন আমি অনেক কিছু বুঝি, হাজরিন আপনি কিছুই বোঝেন না। আপনি ইলমের পিপাসু হন, আপনি ইলম অর্জন করার জন্য প্রস্তুত হন, আপনি ইলম অর্জন অন্বেষণের জন্য আপনি ছুটে বেড়ান। হাজরিন, আল্লাহ পাক আপনাকে ইলম দান করে। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কেমন আলেম ছিলেন বলেন? যার মাজার শরীফ কোথায়? উজবেকিস্তান। কোথায়? উজবেকিস্তানে তার মাজার। বুখারা, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফ লিখেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। হাজরিন,
তিনি যে কিতাব লিখেছেন বুখারী শরীফ, সব হাদিসগুলো সহিহ, বলেন না সুবহানাল্লাহ। এবং এই বুখারী শরীফ রাখছে কোথায় বসে জানেন? মদিনা শরীফে, রওজা শরীফের উত্তর দিকে যাওয়ার পথে বাবু তাম্মার ফায়ার সার্ভিস ছিল, এখন নাই, ভেঙে ফেলেছে। এর আগে মার্কাজিয়ার মধ্যে পড়েছে উত্তর পূর্ব কর্নারে মসজিদে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনা শরীফে তিনি গিয়েছেন, তিনি ওযু করেছেন, কিতাবে এসেছে জমজম পানি দিয়ে তিনি ওযু করেছেন, গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, একটা হাদিসকে তিনি চয়েস করেছেন, এই হাদিসের উপরে তিনি ইস্তেখারা করেছেন, স্বপ্ন দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ে শুনিয়েছেন, নবীজি যেটা বলেছে সেই হাদিসটা তিনি বুখারীতে উল্লেখ করেছে, বলেন না সুবহানাল্লাহ। এত সহজ, এত সোজা, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন সফরে রওনা হয়েছে, এত সহজ। আজকাল আলেম ওলামা মিথ্যা কথা বলে, সারাসার মিথ্যা কথা বলে, বড় বড় ওয়াইজ, বড় বড় মুফাসসির দাবি করছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দাবি করে, অথচ কথায় কথায় নবীদেরকে ব্যঙ্গ করে, সাহাবীদেরকে ব্যঙ্গ করে, নবীদেরকে তাদের সামনে নবীদের চাইতে তারা অনেক জ্ঞানী হয়ে গেছে এরকম মনে করে, ঠিক কিনা বলে? এগুলি সব মূর্খ। এগুলা কি? সবাই বলে এগুলা কি? মূর্খ। যত বড় ডক্টরেট লাগান, ওই তোমার ডক্টরেট ভিজাইয়া ভিজাইয়া পানি খাও। মনে রাখবেন, এলেম হচ্ছে আল্লাহর জন্য, এলেম হচ্ছে এলেম হচ্ছে আমলের জন্য। এলেম দিয়ে তুমি পুঁজি করবে, ব্যবসা করবে, লেকচার দিবে, অহংকার করবে, এই জন্য এলেম নাই, ঠিক কিনা বলো? খেয়াল রাখবেন মিয়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এলেমকে রক্ষার জন্য, হাদিসের সহিহ রক্ষা করার জন্য, তোহমত থেকে বাঁচার জন্য নিজে কত বড় ত্যাগ করেছে, সুবহানাল্লাহ। হাদিস অন্বেষণের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে, সাগর পথে, নদী পথে, উটের পথে, ঘোড়ার পথে বিভিন্নভাবে সাওয়ার হয়ে তিনি হাদিস সংকলনের বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, বলেন না সুবহানাল্লাহ। একটা ঘটনা আছে, বলবো? কষ্ট হচ্ছে? বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি জাহাজে, কিসে, সাগর পাড়ি দিচ্ছে, তার কাছে 40টা মুদ্রা ছিল, বা বেশি হবে, কম বেশি হবে, একুরেট মনে নেই আমার, কম বেশি হবে, যেটাই অনেক অনেক সংখ্যা। 40টা মুদ্রা। কি মুদ্রা? স্বর্ণ মুদ্রা। কি মুদ্রা? স্বর্ণ মুদ্রা। আজকাল তো আপনারা যদি কি কমু সূত্রেও যদি হালাল করা লাগে, হ্যাঁ আপনি হালাল কইয়ে দেবেন, বুঝলেন নাই? এখন তো মুফতি ভাই হয়েছে, শরিয়া বোর্ড বানাইয়া, বুঝলেন তো, শরিয়া বোর্ড বানাইয়া এখন সূত্রে হালাল করার কামে ব্যস্ত। নাউজুবিল্লাহ। আসতে কন কি আছে কি নাই? হাজরিন ভাইরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ত্যাগ করেছেন, কত বড় ত্যাগ। তার নিজের পথ খরচের জন্য কিছু স্বর্ণ মুদ্রা লইয়ে গেছে, সাথে লঞ্চে বইয়া, জাহাজে বইয়া গুনতে আছে কয়টা স্বর্ণ মুদ্রা আসছে, গুনতেছে। আমরা মাঝে মাঝে 1 টাকা খরচ হইলে আবার 10 টাকা গুনি না, কথা 9 টাকা যদি থাকে, 1 টাকা 2 টাকা খরচ করার পরে কয় টাকা আছে গুণে রাখি কিনা? রাখি। ঠিক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওইরকমই সিস্টেম করে গুনতেছেন, টাকা গুনতে, স্বর্ণ মুদ্রা গুনতে। এই সময় তো এই কাগজের নোট ছিল না, এখন তো প্লাস্টিকের নোট। এই সিঙ্গাপুরে দেখবেন, ব্যাংককে দেখবেন, মালয়েশিয়া দেখবেন, এই আপনার প্লাস্টিক নোট বের হয়েছে। আমাদের দেশেও এর আগে প্লাস্টিক নোট একবার ছিল মনে হয়। হাজরিন, কাগজের নোট, প্লাস্টিক নোট, কয়েন এগুলো তখন ছিল না, স্বর্ণ মুদ্রা ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গুনতেছেন, হঠাৎ করে পাশ দিয়ে একটা দুষ্কৃতিকারী, এক বদমাইশ, সে আপনার এটা দেখছে, দেখিয়া কয়টা স্বর্ণ মুদ্রা এটা আবার সে গুনছে। ইমাম বুখারী গুনতেছে, সে সহজ সরল মানুষ, খেয়াল করে গুনতেছে, কারণ ও পাশে বই এটা গুনতে আসছে। গুনলে ইমাম বুখারী মতো পকেটে থুয়ে দিচ্ছে, তার টাকা তো তার পকেটেই রাখবে। হঠাৎ করে ওই লোক বলতেছে, যে লোকটা দেখছে, ও কইতেছে, আমার এত পিস স্বর্ণ মুদ্রা পাইতেছি না, কে জানি চুরি করছে। নাউজুবিল্লাহ। আসতে কইলেন? শোনেন, কোন রাবির মধ্যে যদি কারো উপরে চুরির ইলজাম আসে বা কোনো অপবাদ আসে, তার হাদিস কিন্তু গ্রহণযোগ্য না।
জানেন তো? ভাই জানেন তো? হাদিস সহিহ হওয়ার পিছনে এটাও শর্ত। হাজরিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খাইছে, এ তো আমার শেষ করবে। আমি যদি এর দান করিও যদি দিই, যে হাত করে দান করে দিলাম, হাতিয়া দিয়ে দিলাম, তবু তো কইবে যে তুই আমার করে চুরি করছিস। কি কথা কান না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? চুপচাপ আস্তে জাহাজের পিছনে চলে গেলেন, আস্তে স্বর্ণ মুদ্রা কটা পকেটে বাইর করে আস্তে সাগরের মধ্যে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। কত বড় ত্যাগ! আর আমনে রাস্তার মধ্যে একটা টাকা পড়ে থাকলে ওইটার পকেটে উড়েই তো দ্বিধাবোধ করবেন না, ঠিক কিনা কন? হাজরিন, এরপরে জাহাজের মধ্যে সবাইকে সার্চ করার হুকুম হলো, সবাইকে সার্চ করছে, আর কেউ টাকা নেই। সুবহানাল্লাহ কইবেন না? আস্তে আস্তে ইমাম বুখারী রাহমাতুল্লাহ সার্চ করতে আছে, খুব কায়দা করিয়া, খুব কায়দা করিয়া। ও নিজেই আইছে, বলেন নাই? খুব কায়দা করিয়া মনে করছে পাইয়া তো গেছি, কি মাল পেয়ে গেছি। কি পেয়েছি? পেয়ে গেছি। খুব কায়দা করে সার্চ হচ্ছে, সার্চ করে দেখে কিছু নাই। বুখারী রাহমাতুল্লাহ তাই চাই রয়েছে, বুখারী রাহমাতুল্লাহ দিকে ওই বেটা চাই রয়েছে, আর সোহে সোহে কথা কই গেছে। কই তুই কা কোথায় গেছে? তুই কা কোথায় গেছে? হাজরিন, এরপর ইমাম বুখারী রাহমাতুল্লাহ এরপর বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার মনের মধ্যে একটা শয়তানি ওয়াসওয়াসা আসছিল, যে ওয়াসওয়াসার কারণে আমি আসলে আপনার টাকাটা নিতে চাইছিলাম, আপনাকে অপবাদ দিতে চেয়েছিলাম, পাও ধরে জড়াই দিয়েছে, আমার মাফ করিয়ে দেন। সুবহানাল্লাহ আসতে কইলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। পর ইমাম বুখারী রাহমাতুল্লাহ বললেন, পর ওই লোক স্বীকার করলো আসলে কেউ টাকা চুরি করে নাই, এই টাকাটা ইমাম বুখারীর টাকা, আমার লোভ লাগছিল এই জন্য ওই টাকাটার দিকে আমি নজর দিয়েছিলাম। ইমাম বুখারী বলল, তুই যখন কইলি এই কথা, আমি এই পিছনটা জাহাজের পিছনটা আসতে নদীতে হেলাই দিয়েছিলাম, কারণ আমি তোর আমি আমার এই টাকার জন্য, এই সামান্য অর্থের জন্য নবীজির হাদিসকে আমি বিতর্কিত করতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। আজকে আলেম দাবি করে, মুফতি দাবি করে, মুহাদ্দিস দাবি করে, ইসলামী স্কলার দাবি করে নবীজির ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে কথা বলতে তারা দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলো? আমি বলি এদের ওয়াজ শোনা জায়েজ নাই। লক্ষ লক্ষ মানুষ হয়েছে, কোটি কোটি মানুষ হয়েছে, এ ভাই লক্ষ মানুষ কি হক? লক্ষ মানুষ থেকে হক কি প্রমাণ হয়? হয় না। তিনজন মানুষ দিয়ে যদি ও মাহফিল হয় আর সেটা যদি হক হয় সেইটাই হক, আর যদি কোটি মানুষ হয় আর যদি ওটাতে না হক হয়, কোনোদিন হক বলা যাবে না, ঠিক কিনা বলেন? আমার সাথে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। বাংলাদেশে ইসলাম তোমরা আরো নাই, বাংলাদেশে ইসলাম তোমরা আরো নাই, বাংলাদেশে ইসলামের যে পীর আউলিয়া কিরাম, ঠিক কিনা বলো? এদেশে কোন রাজনৈতিক দলেরা, এদেশের কোন রাজনীতিবিদেরা, দার্শনিকরা এদেশে ইসলাম আনে নাই। এদেশে ইসলাম এনেছে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, খানজাহান রহমতুল্লাহ আলাইহি, শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি, মাইজওয়ার কলসি রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরার মধ্যে তোমার আবু সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা কন? ফারসিয়া শরীফের মরহুম শাহ সুফি পীর নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুর শাহ মোহাম্মদ সারা রহমতুল্লাহ আলাইহি, আমার আব্বা হযরত শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? হিসাব করে কথা বলবেন, চামড়ার মুখ, কথা আসছে আর ছেড়ে দেব, এত সহজ? এখন তো ওয়াজেরা নায়িকা তো সিনারিও বলে, কথা কন না কা? মাহফিল হচ্ছে ওয়াজের মাহফিল, নবীজির সিরাত বলবে, সাহাবীদের সিরাত বলবে, আদর্শ বলবে, চরিত্র বলবে, আর সেখানে বলছেন নায়িকারা কেমন কি, এই কথা। এগুলি বেয়াদবি, এগুলি কি বলে? এগুলা কি? মনে রাখবেন, যে আগুন ফরফর করে জ্বলে টাস করে নিভে যায়, ভুল বললাম নাকি? আর যেটা নিবু নিবু জ্বলে, এ ভাই আমার দেশে হেরিকেন আছে না? এমন কোনো হেরিকেন নাই, গ্রামে দুই একটা থাকতে পারে। আমরা ছোটবেলায় দেখেছি হেরিকেন কি দেওয়া থাকে, গ্লাস দেওয়া, ওখানে কি থাকে? আপনার ফিতা থাকে, ফিতা, হ্যাঁ কি বলে, শরীরটা না কি বলে, কি বলে ওটাকে? সলতা বলে, হ্যাঁ
এবার ভিতরে কি থাকতো? তৈল থাকতো। এবার কেরাসিন থাকতো। ঘুরায়, এবার ঘুরায়, এইভাবে ঘুরাইলে উপরে ওঠে, আবার ঘুরাইলে নিচে নামে, ঠিক না? বেশি ঘুরাইলে জোরে জোরে ফরফরাই আগুন কি করে? জ্বলে। তাড়াতাড়ি তেল শেষ হয়ে যায়, আপনার ইটা কি বলে, গ্লাসটা টাস করে ফাটতে যায়, ঠিক না বেশি? আর নিবু নিবু যদি জ্বলে ওইটা স্থায়িত্ব বেশি, ঠিক কিনা কন? আউলিয়া কিরাম বুজুর্গের দিন, নবীজি, সাহাবায়ে কেরাম, সলফে সালিহিন, আউলিয়া কিরাম, তাদের তালিম কি জানেন? খায়রুল উমুরি আওসাতুহা, বলেন না সুবহানাল্লাহ। মধ্যম পন্থা, বেশিও না অর্থাৎ কট্টরও না, ঢিলাও না, মধ্যম পন্থায় সবকিছু, লেবাস, পোশাক, আমল, আখলাক, ওয়াজ, নসিহত, মজলিস, সবকিছু মধ্যম, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, এই 2 জন 4 জন করিয়া নসিহত করতে করতে আজকের এই বাগান, ঠিক কিনা? একদিন হয়ে গেছে? একদিন হয়ে গেছে না ভাই। হাজরিন, এজন্য ওয়াজ শুনবেন, বুঝে শুনে ওয়াজ শুনবেন। ইউটিউবের মুরিদ হবেন না বাবা, ইউটিউবের মুরিদ হবেন না। আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। কি বলছেন আল্লাহ? ওয়াকুনু মা'আস সাদিকিন, বলেন না সুবহানাল্লাহ। তোমরা সত্যবাদীদের সাথী হও। আপনারা কি মিথ্যাবাদীর সাথী হবেন না সত্যবাদীর সাথী হবেন? কে কে সত্যবাদীর সাথী হবেন? নারে তাকবীর। সোহবত ভিন্ন জিনিস। আল্লাহর নবী খেজর আলাইহিস সালামের, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক, খেজর আলাইহিস সালামকে এত বড় জরুরত পয়গাম্বর হওয়া সত্ত্বেও আল্লাহ মুসা নবীর সান্নিধ্যে, সোহবতে আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে কার সোহবতে পাঠাইছেন? বলেন কার সোহবতে পাঠাইছেন? এই জন্য যত বড় ওয়াজ দাবি করো, তোমার কাম কি জানো? শোনেন, আমার বড় আব্বাজান শাহ নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন জানেন? জানেন কত বড় আলেম ছিলেন? কিতাব দেখতে দেখতে নাক দিয়ে রক্ত পড়ছে। 204টা কিতাবের হাওলা দিয়ে যে কিতাবটা লিখেছেন সেটা হলো তরিকুল ইসলাম। কি কিতাব? বলো কি কিতাব? 1930 সালে এই কিতাব তিনি প্রিন্টিং করেছেন। ভারতবর্ষে প্রথম বাংলা ফিকার কিতাব, বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন ভাইরা আমার, তিনি নিজে লিখেছেন। হাজরিন যাই হোক, প্রথম বাংলা ভাষায় তিনি কিতাব লিখেছেন। কত বড় আলেম ছিলেন। ফুরফুরা হুজুরের দরবারে তিনি ছিলেন। আমরা তো মূলত বাংলাদেশী না, এই সারসিনার হুজুরের ফ্যামিলি, আমরা কিন্তু বাঙালি। আমরা বাঙালি আমরা না ভাই, মদিনা শরীফ থেকে আমাদের পূর্বপুরুষগণ আসছেন। ফুরফুরা হুজুর তারা কোরাইশি খানদান, আমার নানার ফ্যামিলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির পাশে ঘুমিয়ে আছেন, তিনি আমার মায়ের বংশের প্রথম পুরুষ, বলে আলহামদুলিল্লাহ। তাদের বংশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম, তাদের আপনার বছর নাম আছে। হাজরিন, আমরা ভাইসে কিন্তু বাংলাদেশে আসি নাই। 750 বছর ফুরফুরা শরীফ থেকে সারসিনা আমাদের বংশের এই বাংলাদেশে আমাদের পূর্বপুরুষের 400 বছর খেদমত করতেছে। আর ফুরফুরা শরীফ আমাদের সিলসিলা উর্ধ্বতন পীর 750 বছর। এই 750 বছর এই সিলসিলার বয়স বাংলাদেশে খেদমত করতেছে। বাংলাদেশ, ভারত, এই সমস্ত পৃথিবীতে খেদমত করতেছে, আলহামদুলিল্লাহ। হাজরিন ভাইরা আমার, 695 হিজরিতে প্রথম দিল্লিতে আসছেন মনসুর বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। হাজরিন ভাইরা আমার, আমরা ভাইসা কিন্তু বাংলাদেশে আসি নাই। এখন অনেকে মনে করতেছে কি হয়ে গেছে, কি পাইয়ে গেছে। কিচ্ছু পাও নাই, কিচ্ছু পাও নাই। ঘুরতে থাকো, ঘুরে শেষ পর্যন্ত শেষ হয়ে যাবে সব। হাজরিন ভাইরা আমার, নবীর বিরুদ্ধে বেয়াদবি করবে না, সাহাবীদের বিরুদ্ধে বেয়াদবি করবে না, আউলিয়া কিরামের বিরুদ্ধে বেয়াদবি করবে না। মনে রাখবে, পাহাড়ের সঙ্গে মাথা ঠোকলে পাহাড়ের কিছু হয় না, যে ঠোকে তার মাথা ভাঙ্গে চূর্ণ হয়, ঠিক কিনা বলেন? নবীদের বিরুদ্ধে সাবধানে কথা বলবে, নবীদের ইহতিরামে সাবধানে কথা বলবে। যত বড় ডক্টরেট ডিগ্রি হও, ওগুলোর কোনো দাম নাই। বড় আব্বা কত বড় আলেম ছিলেন। ফুরফুরা হুজুর কি করছে জানেন? কি করছে জানেন? এই ড্রেন সাফ করো। মুরিদরা যারা ছিল খলিফা, কে ড্রেন সাফ করো। এই কে আছো, আসো, যাও পুকুরের পানা সাফ করো। পানা বলেন? এই পানা কি রে কয়? কসুরি পানা সাফ করে। বড় আব্বা সহ যত বড় বড় ফুরফুরা হুজুরের 60,000 খলিফা একজনে ধরলেই তো সব ক্লিয়ার হয়ে যায়। পুকুর কথা কাম না, যখন যারা থাকতেন পুকুর সাফ করাইতেন, পরিষ্কার করাইত। এরপরে আপনার একদিন বড় আব্বা সহ নেসারউদ্দিন রহমতুল্লাহ সহ
আরো আলেম ওলামা দরবারে ছিল, এই মাঘ মাসে শীতের সময় যাও মাছ ধরে নিয়ে আসো। কি নিয়ে আসো? পুকুরে মাছ ধরে নিয়ে আসো। এখন জাল নাই, মাছ ধরবে কেমন? কথা কান্না কান, আর সবাই নামে পুকুরে হাতায়। কি করে? পুকুর হাতাচ্ছে, জাল নাই। ভাইরা আমার, ফুরফুরা হুজুর কিছুক্ষণ পরে শীতের স্রোতে টেকতে পারেন না, উঠতে যাই আর সবাই লঙ্গি শুকা দিতে আসছে। ফুরফুরা হুজুর বলতেছেন, আমার তো দাদা হুজুর, কারণ আমার নানার দাদা শেষে আমার দাদা হুজুর। তো দাদা হুজুর বলছেন, বাবা আমার নেশার কোথায়? এখানে খোঁজে নেশারউদ্দিনের কন্যা সুবহানাল্লাহ, সবাই নামাইয়া সব যখন উঠতে যায় তালাশ করে নেশারউদ্দিন কোথায়। বলেন না সুবহানাল্লাহ। এত সোজা, এত সোজা। হাজরিন, নেশার কোথায়? আমার নেশারউদ্দিন কোথায় বাবা? হুজুর সে এখনো পুকুরে হাঁটাচ্ছে। গেছে লাঠিখান হাতে নিয়ে গেছে, বাবা তুমি এখনো পুকুরে কি করছো? হুজুর আপনি তো মাছ ধরে নিয়ে আসতে বলছেন, আপনি তো মাছ ছাড়া আসতে বলেন নাই। সুবহানাল্লাহ, আসতে বলেন? হুজুর আপনি মাছ নিয়ে আসতে বলছেন। হাজরিন, এরপরে ফুরফুরা হুজুর বলেন, বাবা এখানে হাত দাও তো, এখানে হাত দাও তো। বিশাল এক কাতল মাছ ঠান্ডা হয়ে বয়ে রয়েছে, বিনা জালে আস্তে ধরে কোলে করে উড়াইয়া লইয়াছে জেতা মাছ। সুবহানাল্লাহ, আসতে কইলেন? সুবহানাল্লাহ। উনি পুকুরে উপরে দেখলো কিভাবে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর নূরের চোখে দেখে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে নূরের চোখ দান করেছেন সেটা দিয়ে দেখেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বড় বড় আলেম যারা আছেন, আসেন এখন ড্রেন সাফ করো। এই ওয়াশ করা তোমার জন্য যোগ্য না। তোমার এখন কাম হইছে গরুর গোবর সাফ করতে হবে, ড্রেন সাফ করতে হবে, আনানিয়াত মিটাইয়া তারপরে মানুষকে নসিহত করবে, সেই নসিহতে কাজ হবে। ঠিক কিনা বলেন? খেয়াল রাখবেন। এজন্য একজন হাত নিয়ে নসিব হয়ে আল্লাহ পাক আমাদের যাওয়ার তৌফিক দিবেন। আমিন বলেন আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আমল হবে সুন্নাত অনুযায়ী। কি অনুযায়ী? আমাকে রাগ করছেন না? কিরা কিরা রাগ হয়েছে? হাত জায়গা, হ্যাঁ অনেকে রাগ হয়েছে। রাগ হয়েছে না? আমার কথা রাগ হন নাই কেন এটা দেখতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। আমি ভাই, আমি কারোর সাথে আমার বিদ্বেষ নেই, হিংসা নেই, খোদার কসম বলছি। আমার কাজ হচ্ছে বুঝানো, আমার কাজ হচ্ছে নসিহত করা। হেদায়েতের মালিক কে? ওই হেদায়েতের মালিক কে? আর দ্বীন নসিহা। দ্বীন দরবারের মাধ্যমে আসে নাই। দ্বীন আগুন জ্বালিয়ে ফিতনা করে অভ্যুত্থান ঘটিয়ে দ্বীন আসে নাই। দ্বীন এসেছে নসিহতের মাধ্যমে। ঠিক কিনা? হাজরিন, অনেকে আমাকে সবক দেয়, আপনারা রাজনীতি করেন না কেন? একামতে দিনের সবক দেয় আমাকে, বুঝেন নাই? একামতে দিনের সবক দেয়। তুমি কতদূর একামত দিন শিখছো? তাও আসো আমার কাছে, আসো একামত দিন তোমার শিখাই দিই, ভালো করে শিখাই দিই। ফাইজলামি করার সীমা আছে একটা। রাজনীতি করার, রাজনীতি যারা করছে করুক, আমি বাধা দিচ্ছি। বাংলাদেশ ইসলামী রাজনীতি হোক হোক, কিন্তু আমি করি না। তোমার তো চুলকানি কি লাগবে? কথা বলেন না কেন? আমরা রাজনীতি করি, সেই রাজনীতি মুজাদ্দিদ আল ফিসারির তরিকাতে রাজনীতি করি। ঠিক কিনা বলেন? আকবর বাদশাহ, দিল্লির বাদশাহ আকবর, দিল্লির বাদশাহ আকবর 30 বছর দিন এলাহি প্রতিষ্ঠা করে রেখেছে। 30 বছর সমস্ত হিন্দু বৌদ্ধ কি সব মিলেই একটা দিন এলাহি প্রতিষ্ঠা করছে। পাইছে মাত্র 5 জন। কয়জন? কয়জন পাইছে? 5 জন অনুসারী হয়েছে। মুজাদ্দিদ আল ফিসার, এবার আকবর 30 বছর পর মারা গেছে, তার ছেলে দায়িত্বে আসছে। মুজাদ্দিদ, আপনাদের কষ্ট হইতেছে নাকি? আমি মুখতাসার করে দিচ্ছি। মুজাদ্দিদ আল ফিসারি রহমাতুল্লাহ আলাইহি, তার দাওয়াতে আকবর বাদশার যত লোক ছিল, সোলজার, ডিজিএফআই, এনএসআই, আর্মি, বিডিআর, মন্ত্রী, মিনিস্টার যা ছিল সবাই ইসলাম গ্রহণ করেছে। এখন যখন দিল্লিতে আপনার আকবর বাদশার ছেলে যখন দায়িত্বে বসছে, এখন মুজাদ্দিদ আল ফিসারির কাছে তার যত সোলজার সব আসছে বলছে, হুজুর আপনি হুকুম দেন, হুকুম দিলে আকবরের ছেলেকে হটাইয়া আপনাকে দিল্লির মস্তক বসাই। মুজাদ্দিদ আল ফিসারি বলে, না, গদিতে যে থাকুক, আমি তার অপসারণ চাই না, আমি চাই তার নীতির অপসারণ চাই, তার মতের সংশোধন চাই।
দিন এরাই প্রতিষ্ঠা করেছে, আমি তার বিপক্ষে, এটা সে সংশোধন করবে, এটা আমি চাই, আমি তার গদি চাই না, আমি গদির আন্দোলন করি না। এই খবর চলে গেল কার কাছে? আকবরের ছেলের কাছে, সে তো বাদশাহ সম্রাট। সমস্ত সোলজার লইয়া চলেছে মুজাদ্দিদ আল-ফিসানির কাছে, আইয়া পাও ধরছে, হুজুর আমারে মাফ করিয়া দেন, আমারে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ, আস্তে করে জোরে কান সুবহানাল্লাহ। আকবর বাদশা ধ্বংস হয়ে যায়, মুজাদ্দিদ আল-ফিসানির দাওয়াতে দিল্লির বুকে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই তরিকে আমরা কাজ করি। সারসিনা শরীফ আইয়ুব খান এসেছে, ব্রিটিশের ছোট লর্ড এসেছে, শেরে বাংলা এসেছে, সরওয়ার্দী এসেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব সেও গেছে, এরপরে আপনার আইয়ুব খান গিয়েছে, হাজি এরপর জিয়াউর রহমান সাহেব গেছে, এরপরে আপনার এরশাদ গিয়েছে, আব্দুল রহমান বিশ্বাস গেছে, ইরাকের ভাইস প্রেসিডেন্ট তিনিও গিয়েছে, বিভিন্ন মুসলিম কান্ট্রি রাষ্ট্রদূত তারাও সচ্ছিনা গেছে। বলেন আলহামদুলিল্লাহ। দাদা হুজুর কেবলা আইয়ুব খানকে বললেন, প্রেসিডেন্ট সাহেব সচ্ছিনা স্টেজ, আপনি একজন সুন্নি মুসলমান, আপনি একজন সুন্নি মুসলমান, তা আপনি আজকে এসেছেন জুমার দিন, 700 ইপিআর আপনার সাথে আসছে, তাও তো হাফ প্যান্ট। আমি অনুরোধ করছি আজ থেকে বাংলাদেশ, আজ থেকে, তখন পাকিস্তান নিখিল পাকিস্তানের সকল বাহিনীর হাফ প্যান্ট এবং ফুল প্যান্ট করা হোক, আজকে ঘোষণা করবেন। এবার বললেন কি, আমার ছেলে স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, হাজরিন, তারা যেন ইসলামিয়া শিক্ষা করতে পারে, এজন্য স্কুলে ইসলামিয়া বাধ্যতামূলক করতে হবে। দাদা হুজুর কেবলার অনুরোধে, আমার দাদা হুজুর শাহুল মোহাম্মদ সালেহ অনুরোধে, তখন তিনি প্রেসিডেন্ট আইয়ুব খান ঘোষণা দিন সবচেয়ে স্টেজে, আজ থেকে পীর সাহেবের অনুরোধে আমি ঘোষণা দিচ্ছি, আজ থেকে সকল বাহিনী হাফ প্যান্টের বদলে ফুল প্যান্ট হবে। তখন ফুল প্যান্ট হয়েছিল। এই ইন্ডিয়া বলেন, অন্যান্য দেশ বলেন, এই সারা পৃথিবীতে বিভিন্ন বিধর্মী কান্ট্রি যারা আপনার হাফ প্যান্ট ছিল, দাদা হুজুর কেবলা সেই দিনের দাওয়াতে আজকে সারা পৃথিবীতে সকল আর্মি বলেন, বিডিআর বলেন, এই যারা রয়েছে সকলকে দেখেন ফুল প্যান্ট। বলেন আলহামদুলিল্লাহ, বলেন না নারায়ে তাকবীর। এবার স্কুল ইসলামিয়া সেটাও তিনি ঘোষণা দিয়েছেন। এবার শেখ মুজিব সাহেব সে আসছে, দাদা হুজুরকে বলে, মুজিব ধর্মনিরপেক্ষের উপর দেশ করেছো, মুসলমানদের জন্য কিছু করো। তখন তিনি করছে ইসলামিক ফাউন্ডেশন। এরপরে আমরা জিয়াউর রহমান সাহেব আসলেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, ঢাকাতে বর্তমান সংসদ ভবন দক্ষিণ প্লাজায়, আলেম ওলামাদের ওলামা মাসায়েখ সম্মেলন করে জিয়াউর রহমান। তখন দাদা হুজুর কেবলা সেখানে বললেন, প্রেসিডেন্ট সাহেব আপনি কি বলে ভাত খান? হুজুর বিসমিল্লাহ বলে। কি বলে কাজ শুরু করেন? বিসমিল্লাহ বলে। দেশ পরিচালনা করেন কি বলে? হুজুর বিসমিল্লাহ বলে। লেখেন বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম। দাদা হুজুর কেবলা দাদা হুজুর কেবলার অনুরোধে অনুপ্রেরণিত হয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ঘোষণা করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশক্তিমান আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করা। বলেন আলহামদুলিল্লাহ। সংবিধান লেখেন, দাদা হুজুর নির্দেশে তিনি লিখেছেন। এরশাদ সাহেব আসলেন, দাদা হুজুরকে বললেন, মুসলমানরা জুমার দিন অফিস করবে, আপনি জুমার দিন, রবিবারের পরিবর্তে জুমার দিন হবে, শুক্রবার দিন হবে জুমার দিন, শুক্রবার দিন জুমার দিন ছুটির দিন হবে, ছুটির দিন হবে শুক্রবার। আমি আপনাকে অনুরোধ করছি আজকে থেকে ঘোষণা করবেন রবিবারের পরিবর্তে শুক্রবার হবে ছুটির দিন, সাপ্তাহিক ছুটি। দাদা হুজুর অনুরোধে সারসিনা স্টেজ থেকে ঘোষণা হয়েছে শুক্রবার ছুটির দিন। রাষ্ট্রধর্মে ইসলাম, এই রাষ্ট্রধর্মে ইসলাম যখন করা হয়েছে এ নিয়ে অনেক কথা বলছে, করাইলো কেনা? দাদা হুজুর কেবলার অনুরোধে সর্ষে স্টেজ দাদা হুজুর করে সাথে হাত ধরে বলেছে, বলো বাংলাদেশের রাষ্ট্রধর্ম হবে ইসলাম। দাদা হুজুর করে অনুরোধে সর্ষে স্টেজে ঘোষণা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। অন্যান্য ধর্মের অনুসারীরা যার স্বাধীনভাবে ধর্ম পালন করবে, কিন্তু মুসলমান সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ 95 বা মুসলমানের দেশ, এখানে ধর্মীয় ভাবে রাষ্ট্রধর্ম হবে ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, এরপরে আপনার রেড ক্রসের পরিবর্তে হচ্ছে রেড কিচেন্ট। রেড ক্রস হচ্ছে খ্রিস্টানদের প্রতীক, রেড ক্রস লাল চাঁদ মুসলমানদের প্রতীক। সমস্ত মিডিল ইস্টে, ইরাক বলেন, ফিলিস্তিন বলেন, জর্ডান বলেন,
আরব আমিরাত বলেন, গালফ কান্ট্রি, সৌদি আরব সহ সকলে লাল চা, কি রেড কিচেন, কি বলেন রেড কিচেন। ইরাকের ভাইস প্রেসিডেন্ট স্টেজে বসা দাদা হুজুর করে বললেন, প্রেসিডেন্ট সাহেব আজকে থেকে রেড কোর্সের মধ্যে আমি রেড কিচেন চাই। দাঁড়াইয়া এরশাদ ঘোষণা দিলেন, আজ থেকে রেড কোর্সের মধ্যে রেড কিচেন হবে। বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে করে একামতে দিনের কাজ তারা করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আন্দোলন করিয়া, টায়ার জ্বালাইয়া বহুত কিছু করছেন, আর আমার দাদা হুজুর কেবলা, আমার আব্বা হুজুর কেবলা, বড় আব্বা হুজুর কেবলা রাষ্ট্রপ্রধানের মাথায় হাত বুলাইয়া, পিঠে হাত বুলাইয়া আইনগুলো সব পাশ করাই হয়ে গেছে। আজকের এই কারণে বাংলাদেশে 95% মুসলমান তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতে আইনগুলো আজকে আমরা ভোগ করতেছি, ঠিক কিনা বলেন? এটা শর্ষিনার কোনো গৌরবের কোনো বিষয় নয়, এটা ইসলামের বিজয়, মুসলমানদের বিজয়, ঠিক কিনা বলেন? হাজরিন ভাইরা আমার, এই অবদানটা রেখেছেন। আজকে তার কদমকে অনুসরণ করে সারসিনা শরীফ সেই খেদমত আজকে করে যাচ্ছে। আপনারা সারসিনা শরীফের সঙ্গে থাকবেন এবং সারসিনা শরীফের সঙ্গে থেকে দিনের খেদমত করবেন। কে কে রাজি থাকতে চায়? নারে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। আমরা শান্তি চাই। রাজনীতি যে যা করে করুক, বিএনপি করে, আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি করে, ইসলামী আন্দোলন করে, যে যা করে করুক, আমার আপত্তি আছে? আমরা কারো বিরোধী? সবাই শর্ষিনা যায়, বিএনপি শর্ষিনা যায়, আওয়ামী লীগ যায়, জাতীয় পার্টি যায়, ইসলামী আন্দোলন যায়, সবাই শর্ষিনা যায়। কিসের জন্য? দোয়া নেওয়ার জন্য। কিসের জন্য? দোয়া নেওয়ার জন্য। আউলিয়া কেরামের দরবার দোয়ার মার্কাজ, ঠিক কিনা কন? লক্ষ লক্ষ আলেমা পীর মাসায় আসেন, কার দোয়া আল্লাহ কখন কবুল করবেন আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা বলেন? হাজরিন, দোয়ার দরকার আছে কিনা? কার কার দোয়ার দরকার আছে দেখতে চাই। নারে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। যে বলে আমার দোয়ার দরকার নাই, দোয়ার চাইতে বড় অহংকারী আর কেউ নেই, ঠিক কিনা কন? আল্লাহ পাক আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দেবেন, আমিন। যাই হোক হাজরিন, মুক্তসার করে দিচ্ছি। সর্বোপরি আমাদের আমল হবে সুন্নাত অনুযায়ী। কি অনুযায়ী? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজি আল্লাহ পাক ইরশাদ করেছেন যে এই পৃথিবীর বুকে উসওয়াতুন হাসানা, আদর্শ মানব হিসেবে আল্লাহ পাক নবীজিকে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির তরিকায় নবীজি যেভাবে চলেছেন, খেয়েছেন, হেঁটেছেন, নসিহত করেছেন, আমরাও সেভাবে চলবো। কে কে রাজি? নারে তাকবীর। হাজরিন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে কে কে যাইতে চায়? নারে তাকবীর। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। নবীজি বলেছেন, যে ব্যক্তি শেষ জামানার সুন্নতে আমল করবে 100 শহীদের সাথে আমল লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি যুদ্ধে গেছিলেন? এক কথা কান না, যুদ্ধে গেছিলেন? যুদ্ধে গেছিলেন? নবীজি যুদ্ধ থেকে আসছেন, সুন্নাতের আমল করেছেন, এজন্য শহীদের সওয়াব 100। কয়জন? একজন না, 100। কয়জন? সুবহানাল্লাহ। হাজরিন, যুদ্ধ থেকে আসছেন নবীজি, রাজানা মিনাল জিহাদিল আসগরে ইলাল জিহাদিল আকবার। এই যে যুদ্ধ থেকে আসলাম, এটা ছোট জিহাদ, সবচাইতে বড় জিহাদ তোমার নফসের সাথে জিহাদ। বলেন সুবহানাল্লাহ। যাই হোক হাজরিন, যাই হোক আমাদের আমল হবে সুন্নাত অনুযায়ী। কি অনুযায়ী? মাথায় টুপি দেওয়া কি? কেমন টুপি হবে? জালি টুপি, তালি টুপি, লাউ খাড়া টুপি, কি ভাই কথা বলেন না? খাড়া টুপি, কিস্তি টুপি, কি টুপি হবে? কি টুপি হবে? কানা কিমামু আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, নবীজির সাহাবায়ে কেরাম তাদের টুপি ছিল গোল চাপা টুপি। কি টুপি? আমাদের মাথায় কি টুপি হবে? কার কার মাথায় হবে দেখতে চাই। নারে তাকবীর। আমাদের জামা কি হবে? কথা কান না, গোল হবে না কানা ফাড়া? জামা যতই লম্বা হোক, যদি কানা ফাড়া হয় সুন্নাত আদায় হবে। অনেকে গায়ে টুপি মাথায় ছাড়াও উপরে নামাজ হয়, সুন্নাত হবে? কথা কান না। এই নাভি থেকে এই হাঁটুর নিচ, এটা হচ্ছে ফরজ। এটা কি? 70 টাকা কি ফরজ। হাজরিন, আর পুরো শরীরে জামা গায়ে দেওয়া, লম্বা নেসপোশাক গোলদাম, এটা কি? সুন্নাত। এটা কি? এই সুন্নাত আমল করবে 100 শহীদ আমল লেখা হবে।
মেসওয়াক করা কি, টুপি মাথায় দেওয়া কি, পাগড়ি বান্ধা কি, বলেন না সুবহানাল্লাহ। সুন্নাত আমল করবে, 100 আমল রাখা হবে। দাড়ি রাখা কি কথা কন না, অনেকে দাড়ি রাখা সুন্নাত, তাই সুন্নাত আমল না করলে কি ভালো করে কামাল কি আছে কি নাই? দাড়ি রাখা কি ওয়াজিব, দাড়ি রাখা কি ওয়াজিব, তরিকা সুন্নাত আমলি ফরজ। কাসসু শাওয়ারিবা কুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। হাজরিন, দাড়ি কামান কি হারাম, সবাই বলেন না শিখ দিয়ে এখন দাড়ি কামান কি? কামাইবেন ছাড়বেন, কেরা কেরা কামাইবেন আর কেরা কেরা ছাড়বেন? আজ জাগান কথা কান না, দাড়ি ছাড়বেন না কে, কামাবেন না কে দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মনটা শক্ত করবেন না। অনেকে ছাগল লেখামি দিয়ে বইয়ে থাকে, বুঝছেন তো? ছাগল লেখামি ভাই মরলে পরে কিন্তু ছাগল লেখামিতে কামাইবে না, ফেরেশতারা ধরিয়ে টাইম লাগে জাহান্নামে ফেলাইবে, ওখানে ছাগলের খামি কামাইবে না। বিদায় মনকে শক্ত করবেন না, মনকে নরম করেন, জান্নাতের সুসংবাদ নিয়ে কবরে যান। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলে আমিন। এখানে কি আমাদের অন্য কোনো বিষয় আছে? অন্য কোনো সগল আছে? একমাত্র সগল আল্লাহর পথে আসেন, নবীর পথে আসেন, সুন্নাতের পথে আসেন, ঠিক কিনা বলেন? দাড়ি রাখা কি ওয়াজিব, আমলি ফরজ, তরিকা সুন্নাত, কাসসু শাওয়ারিবা কুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। আর মোছ খাটো করতে যাই আমাদের কিছু বুড়া বুড়া হুজুররা আছে, বুঝছেন তো, একটা শেভ করিয়া কামাইয়া হালায়। দাড়ি কি করতে হবে? ছাড়তে হবে। কি করতে হবে? এই যে আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। মোছ কি করতে হবে? ছাড়তে হবে। দাড়ি কি করতে হবে? লম্বা করতে হবে। হাজরিন, আবার এই যে আবার কাটিয়া ভিডিওতে ছাড়িয়ে দেন, আবার হে কইছে দাড়ি কামাইতে হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক সময় স্লিপ কি হয়, কি ভাই ভুল হয়ে যায় না? আমি তো মানুষ, আমি মানুষ না, ভুল হইতে পারে না? হাজরিন, সংশোধন হয়েছে কিনা? হয়েছে। দাড়ি রাখা ওয়াজিব, দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। মোছ খাটো হবে কেমন? এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াক মেসওয়াক ধরে নিচের অংশ ধরে, ঠোঁট আছে না, ঠোঁটের রেখা, এই রেখা আছে না, এই রেখার নিচের অংশ কেটে ফেলতেন। বলেন না সুবহানাল্লাহ। অনেকে এখন কি করে, একেবারে মেশিন লাগাইয়া ছাড়িয়ে দেয়। বলতে তো কি কইছে, দেখায় কোন পথ কম, দেখি এটা আয়না দেখেন, দেখায় কোন পথ। হাজরিন, এজন্য সুন্নাত সৌন্দর্য, কন্যা সুবহানাল্লাহ। সুন্দর সুন্নাতের মধ্যে রয়েছে সৌন্দর্য, সুবহানাল্লাহ। হাজরিনের মোছটা কি হবে? খাটো হবে। দাড়ি কি হবে? লম্বা হবে। তা আপনারা আল্লাহকে ভয় করে, নবীজিকে ভয় করে, অনেকে বলে আশেকে রাসূল, দাড়ি কামায়, চুল রাখে বিশাল বিশাল। সুন্নাত কয় কি? তার চুল রাখা সুন্নাত। ওদিকে ওয়াজের কামাইয়ে ফিরে বইয়ে রয়েছে, আর খবর নেই। দাড়ি রাখ কয় চুল রাখা সুন্নাত, দাড়ি রাখাও চুল রাখা সুন্নাত। সুন্নি দাবি করে, আসি কি নাই? অনেকে আশেকে রাসূল দাবি করে, মদ খায়, জুয়া খায়, বিড়ি খায়, নামাজ নাই, নামাজ পড়ে দেলে দেলে মনে মনে আশেকে রাসূল, শয়তানে আজম, ঠিক কিনা কয়? হাজরিন ভাইরা আমার, আশিকে রাসূল হতে হবে আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? কে কে আমলের মাধ্যমে আশিক রাসূল রাজি? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা কি নবীজিকে মহব্বত করেন, আল্লাহকে ভয় করেন, নবীজির নমুনা কি চেহারাটা করতে রাজি আছে? কেরা কেরা রাজি? টাটটা দেখতেছেন? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। অনেক ভাই আছেন দাড়িওয়ালা, কিওয়ালা বলেন সবাই, কিওয়ালা। অনেক দাড়ি কামানেওয়ালা, দাড়ি ছাটনেওয়ালা। দাড়ি ছেটেছেন, কামিয়েছেন, জান না বুঝে না শুনে, বন্ধুর পালায় পড়ে, পরিবেশের কারণে জান না, দাড়ি কামিয়েছেন, দাড়ি ছেটেছেন। আমি তাদেরকে বলছি, আজ থেকে নবীজিকে মহব্বত করে, নবীজির নমুনায় কে কে চেহারা করে শুধু হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত নামান, হাত নামান, হাত নামান। আবার বলছি, জান না বুঝে না শুনে, বন্ধুর পালায় পড়ে, পরিবেশের কারণে জান্না দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আজ থেকে নবীজিকে মহব্বত করে, নবীজির নমুনায় কে কে দাঁড়ে চেহারা করবেন সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। বলেন না আলহামদুলিল্লাহ, জোরে করে আলহামদুলিল্লাহ। জান্না দাঁড়িয়েছে তারা বসবেন না, জান্না দাঁড়িয়েছে তারা বসবেন না, বিশেষ দোয়া হবে। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান,
হাসর হবে কার সাথে? জোরে কোন হাসর হবে কার সাথে? বাবা কিসে আসে বসে আছো? নবীর সাথে হাসর হোক এটা কি মনে চায় না? বাবা হিন্দুর নমুনায় কেউ কবরে যেও না, কবরে যাও নবীজির চেহারা নিয়ে কবরে যাও। আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান, বলেন আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ কষ্ট হয়? দোয়া করতে কষ্ট হয়? জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবা আর কি আছেন দাঁড়ান। সময় কিন্তু সবসময় আসে না, সারা জীবন কবরে কাঁদবে, আজকের এই মন্দির কথা মনে পড়বে, সেই কান্না কেউ শুনবে না। এই লজ্জা কি লজ্জা? এই কথা কান্না, এই লজ্জা কি লজ্জা? এখন মনে করতেছেন খালাইলে তো মানুষে দেখবে, আর কিয়ামত দিন দেখবে কেনা? আল্লাহ দেখবে, আল্লাহ তো এখনো দেখছেন। তামাম জগতের আদম আলাইহিস সালাম শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত মারা গেছে সবাই দেখবে। হাজিরিন কিসে আসে বসে আছে? বাবা দাঁড়ান না, বাবা দাঁড়িয়ে যান। কেউ কেউ বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। একটু মায়া লাগে না? একটু মরার পরে একটু আরাম হোক, এটা কি মনে চায় না? কিসে আসে বসে আছেন? দাঁড়ান বাবা, আর কি আছেন দাঁড়ান। জান্নাত দাঁড়িয়েছে তারা ভাগ্যবান। তারা কি বলেন? তারা কি হাসর হবে কার সাথে? বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন জান্নাত দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশের পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবীজিকে মহব্বত করে, নবীজিকে ভালোবাসে, নবীজির নমুনার চেহারা করা ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন আল্লাহ পাকের ঈমানে চেহারায় আল্লাহ নূর দান করে। বলে আমিন, বলেন আমিন, বলেন আমিন। বসে যান, বসে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে বলে আমিন। হাসর হবে কার সাথে? আল্লাহ কবুল করে আমিন। জান্নাত শরমে খারাপ নাই, দাইরে রাখতে দিয়ে বুঝছেন? জান্নাত শরম পাইয়া খারাপ নাই, দাইরে রাখতে দিয়ে। মনে পড়বে একদিন এই পাগলটার কথা, মনে পড়বে মরার পরে। হাজরিন যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির সুন্নতের উপরে দায়েম এবং কায়েম থাকার আল্লাহ আমাদের তৌফিক করবেন। আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই গুনাহগার। সকলে কি বলেন? কে কে নেককার আছেন হাত জাগান। গুনাহগার কেরা কেরা? গুনাহগার কে কে? আমরা সকলেই গুনাহগার। আজকে খালেদের তওবা করব। কি তওবা করবেন? কেরা কেরা করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে আমিন। হাজরিন সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন, খালেদের তওবা করুন। কথা বোঝেন? সবাই একজন আগে একজনে হাত দেন। খালেদের তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি। আজকে খালেদের তওবা করব। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করবেন। আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। কি খালেদের তওবা করা যাবে? কি তওবা করা যাবে? খালেদের তওবা করবেন। জান্নাত নূতন বয়াত হতে চান, এই সাথে বয়াত নেবেন। জান্নাত নূতন বয়াত হইতে চান, এই সাথে বয়াত নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবিরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বয়াত হইতেছি। উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ हुसैन के, जिनके पीर बहरे शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद मुहिब्बुल्लाह साहिब रहमतुल्लाह अलैह 20 तरीक़े नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मोहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত নূতন বায়াত হলেন। 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ঠিকমতো আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, 12 হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদের 73 গুনাহ।
সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না। রাশিয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নাম। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রাগান, ভিসিআর দেখবেন না, শুনবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না। ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? জোরে বলেন, পর্দা করা কি? বর্তমান জামানায় মানুষ পর্দা করতে চায় না। পর্দা কথা বললে বিরক্তি বোধ করে, কি আছে কি নাই? পর্দা করা কি? প্রত্যেক বালেগ বালেগা, মহিলা পুরুষ, আপনার সন্তান, আপনার স্ত্রী পরিজন, ছেলে মেয়ে সকলকে, পুরুষ মহিলা উভয়কে খাস পর্দা করবেন। কথা বলতেন, কি বলছি? হালাল খানা খাবেন। কুলু মিনাত তাইয়্যিবাত, ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানার ভিতরে। কয় ভাগ? সবাই বলেন, কয় ভাগ? ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানার ভিতরে। হাজরিন, সুদ খাওয়া কি? কন্যাকা পানি তো সুদ খাওয়া তো জায়েজ হয়ে গেছে। আমি যদি আজকে ফতোয়া দিয়ে যাই ব্যাংকে টাকা রাখিয়া ডিপোজিট করিয়া যে সুদটা হবে, লভ্যাংশ হবে, এটা জায়েজ হয়ে যাবে। কি আপনারা মানবেন? বলেন, মানবেন? খবরদার। আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। মদের দোকানে যদি লেখেন ইসলামিয়া মদের দোকান, মদ কি হবে? এক কথা কন, হারাম মদ কি হালাল হবে? বলেন সবাই। কি অনেকে কথা কয় না, দেখছেন? গায়ে বাজতে মনে হয় কেউ। ইসলামিয়া মদের দোকান, মদ কি হালাল? কি মদ কি হালাল হবে? ইসলামিয়া টাকার দোকান, ব্যাংকের কাছে যদি ইসলাম লেখে, সেই ব্যাংক কি কোনদিন হালাল হবে? হিসাব মনে রাখবেন। সুদ রেখে সুদ কোনদিন হালাল হবে না, কোনদিন না। পৃথিবীতে, পৃথিবীর জন্ম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ফতোয়া দেয় সুদ হালাল কোনদিন হবে না। ঠিক কিনা কম? আল্লাহ কইছে সুদ হারাম। আল্লাহ কি কইছে? আল্লাহ কি কইছে? ব্যবসা হালাল, সুদ হারাম। হাজরিন, ব্যবসা কি? আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? অনেকে আপনার ব্যাংকে টাকা রাখতে হয়, কি ঘরে এখন টাকা নিয়ে বসে থাকবেন নাকি আপনি? কি ভাই, বসে থাকবেন? যদি সেভিংস করেন লিখবেন নো ইন্টারেস্ট। কি লিখবেন? আপনি জিম্মা থেকে খালাস। এরপরে যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন, টাকা রাখতে হয়, কারেন্ট অ্যাকাউন্টে চলতি হিসাব আছে, রাখেন, সমস্যা কি? ওখানে সার্ভিস কাটবে। আপনি গুদামে মাল রাখেন না, চাল রাখেন না, কথা কান না, সেখান থেকে সার্ভিস চার্জ কাটে না, ওরকম আপনি অর্থ রাখবেন ওখানে, সমস্যা কি? ওখানে সার্ভিস চার্জ কাটবে, সমস্যা কি? কিন্তু লভ্যাংশ এটা গ্রহণ করবেন না। কি আমার সাথে কথা দিলেন? কেনা কাটতেছেন দেখতে চাই, নারায় তাকবীর। আল্লাহ কবুল করুন। খেয়াল রাখবেন, হিসাবটা মনে রাখবেন। যাই হোক, হালাল খানা খাবেন। এবারে 10 ভাগে 9 ভাগ হালাল খানা। মাথায় গোলটুই পরিধান করবেন, পাগড়ি পরিধান করবেন, লম্বা নেসপোশাক গোল জামা গায়ে দিবেন, মেসওয়াক করবেন, ঢিলাকুলুক ব্যবহার করবেন, গীবাত শিকার করবেন না, হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে সকলে এই দরুদ শরীফ করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এশার নামাজে 100 বার করে দরুদ শরীফ পড়বেন অতি মহব্বতের সাথে। আল্লাহর ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজরে দরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহিয়্যি সুন্নতিহি আশ-শাইখ ওয়াল খাজাতে মঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। ফজর 100 বার করে পড়বেন। মাগরিব আর নফিস পড়তে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাভি মূল থেকে লা শব্দ, নাভি মূল থেকে ডান কাত থেকে মাথার তালু ইলা আখফা মুকাম, পেশাবের উপর দিয়ে বাম দিয়ে কলম, ওখানে ইল্লাল্লাহ। সকলে হাত দিয়ে আমার সাথে দেখান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। কোনো চিক পাক লাভ ফাল নয়। বেদাতীদের মতন জিকির করবেন না। অনেকে লাভ দিয়ে পাশে ওঠে, আছে কি নাই?
কি ভাই, মাদার কাছে ওটা কেন কথা কম, বেদাতি কোনো জিকির করবেন না। দুনাল জাহরি মিনাল কাউলি বিল গুদি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা তুমি আল্লাহর জিকির মধুমাক্ষী কেমনে নিয়াত করিনি আমি আমার কলমে মুতাওয়াজ্জাহ, আমার কলম হযরত ইসলামের কলম ওসিলা আল্লাহ তো মুতাওয়াজ্জাহ, আল্লাহ কলমে চিশতিয়া তরিকে নিসবত অনুযায়ী নফিয়ত বাজের ফায়দা আমার কলমে এসে আল্লাহ পাকের মহাব্বত এর মারিফাতের নূর মালুম হল। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুনাহগুলো খেয়াল করুন, চোখ পানি ছেড়ে দিন, মহাব্বত একবার জিকির করুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নফিস পর জিকির প্রথম মাগরিব বাদ 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে 2 রাকাত করে সূরা আউযু নসুন আউযু পড়ে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস একবার দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়ে সদরসানি করবেন। এটা নিয়ম মোতাবেক দৈনিক 300 বার করে নফিস পর জিকির করবেন। কতবার? আচ্ছা 200 করে বাড়বে, 500 700 900 1100 বাড়তে থাকবে। আপনার 4 তরিকার সাজা নেবেন, 4 তরিকার সাজা, এই 24 পৃষ্ঠা নিয়ম ধরে লেখা আছে। বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা পড়বেন, সেটা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে আমল করতে দেবেন। আমিন। এই সাজাটা কোথায়? মাঠে সাজা দেয় নাই? আপনি সাজা নেবেন, 24 পৃষ্ঠা দেখবেন, আর পুরো 32 পৃষ্ঠাও পড়বেন, পুরো বইটা দেখবেন, সেটা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করে। আমিন। আর আমাদের সাথে আরো কিতাব আছে, তালিমে মারিফাত, খাজিনাতুদ দোয়া, এবারে আপনার মিনহাজুর রাসূল, পুষ্টিগতর মুমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এবার আপনার ওজিফা সালিহিন, এরকম আরো কিছু কিতাব আছে, আপনার সংগ্রহ করবেন। এগুলি তরিকাতপন্থী ভাইদের আছেন, তরিকুল ইসলাম, এগুলো মোতালা করবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন। সারসিয়া শরীফ বছরে 3টা মাহফিল হয়, অগ্রহায়ণ মাসের 14, 15, 16, মাঘ মাসের 16, 17, 18, ফাল্গুন হয় 27, 28, 29 ফাল্গুন ইসলাম মাহফিল। আপনাদের সকলের দাওয়াত, সারসিয়া মাহফিলে যাবেন। কি দাওয়াত কবুল করছেন? সবাই তো কয় নাই, কেরা কেরা করছে দেখতে চাই। নারায়ে তাকবীর। দাওয়াত দেওয়া কি সুন্নাত, নেওয়া কি সুন্নাত? আমল করবেন না কি ভাই? আমল করবেন না? কে কে সুন্নাত দাওয়াত গ্রহণ করলে দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। আমিন। আপনি যাবেন, আপনার বন্ধু বান্ধব, ভাই ব্রাদার সকলকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, নবীজির নমুনা চেহারা করে ওয়াদা করেছেন, আপনাদেরকে আমার তরফ থেকে খাস দাওয়াত, আপনার সারসি মাহফিলে যাবেন ইনশাআল্লাহ। হাজরিন, সারসিনা কি মুরিদ হওয়ার দেওয়ার কথা বলছি? সোহবত নেবেন, 3 দিন মাঠে ঘুমাবেন, মদখোর, জুয়াখোর, হারামখোর। হাজরিন, একটা নিকৃষ্ট সমাজের নিকৃষ্ট একটা লোককে নিয়ে সারসিনার মাঠে ছাড়িয়ে দেন। হেদায়েতের মালিক কি? বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ হেদায়েতের মালিক। আল্লাহ যদি মঞ্জুর করেন, হেদায়েত প্রাপ্ত হয়ে বাড়িতে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন। সারসিনা মাদ্রাসা লিল্লাহবড়ি আপনার বছরে 3500 ছাত্র লিল্লাহকে পড়াশোনা করছে। বছরে প্রায় 6500 মতো চাল লাগে।
প্রায় 7,000 মন। মাসিক কাঁচামালের খরচ 45 থেকে 50 লাখ টাকা। আপনার যাকাত ফিতরা কোরবানি মানত করে থাকেন, দোয়া করবেন আল্লাহ পাক প্রতিষ্ঠান দিন দিন তারাক্কি দান করবেন, আমিন। এবার হচ্ছে মসজিদ মিনারে কাজ চলছে, আল্লাহ পাক যেন কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে আমাদেরকে তৌফিক দান করে। দোয়া করবেন যেন দ্রুত যেন কাজটা শেষ হয়। হযরত ইসহাক তোলার বড় আশা ছিল, আল্লাহ এই আশাটা আল্লাহ কবুল করেন, দ্রুত আমরা কমপ্লিট করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করবেন, আমিন। আল্লাহ আমাদের হায়াতে আল্লাহ খুশাই দেয়, বলে আল্লাহুম্মা আমিন। আর এখানে দিনিয়া মাদ্রাসা আছে। কি মাদ্রাসা? আপনার সন্তানদেরকে দিনিয়া মাদ্রাসা পড়াইবেন। কি মাদ্রাসা পড়াবেন? এখানে আলিয়া মাদ্রাসা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, সরকারি সনদ নেওয়ার ব্যবস্থা আছে। প্রাইভেট পড়ে এখান থেকে হক্কানি আলেম হয়ে আমলি আলেম তৈরি করার জন্য মার্কাজ হচ্ছে দিনিয়া মাদ্রাসা। হযরত দাদা হুজুর কেবলা 1985 সালে প্রতিষ্ঠা করে গেছেন। হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি 2,500 মাদ্রাসা বাংলাদেশে প্রতিষ্ঠা করে গেছেন। আমার দাদা হুজুর কেবলা আলিয়া মাদ্রাসা সারা বাংলাদেশে 4,500 আলিয়া মাদ্রাসা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন। এই জিয়া রহমান সরকার যখন ছিল তখন দাদাকে আপনার অ্যাওয়ার্ড দিয়েছিল, জানেন তো অনেকে, স্বাধীনতা পুরস্কার দিয়েছিল, শিক্ষা পদক, শিক্ষার উপরে, জনসেবা এবং শিক্ষার উপর তাকে পদক দেওয়া হয়েছিল। হাজরিন, যেটা এখনো সংরক্ষিত আছে, ইসলামী শিক্ষার স্বীকৃতি স্বরূপ এটা সংরক্ষণে আছে, বলে আলহামদুলিল্লাহ। হাজরিন, এরপরে এখন 2,500 মাদ্রাসা আব্বাজান তিনি করে গেছেন। তার ধারাবাহিকতা এখন ওয়ার্ড ভিত্তিক আমরা কাজ শুরু করেছি। আল্লাহ পাক যেন আমাদের খেদমতকে আল্লাহ কবুল করবেন, আমিন। যারা এই জমি দিচ্ছে, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, গাছ দিচ্ছে, টিন দিচ্ছে, ছেলে দিচ্ছে, সবার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন দিন দুনিয়া এবং আখিরাতে তাদের কল্যাণ এবং কামিয়াবি আল্লাহ দান করবেন, আমিন। হাজরিন, আপনার সন্তান কোন মাদ্রাসায় দিবেন? আমার আবেদন আপনাদের কাছে, আমি আবদার করে গেলাম, যদি জান্নাতে একটা ঠিকানা পাইতে চান আপনার সন্তানকে মাদ্রাসায়, দিনিয়া মাদ্রাসায় পড়াবেন, হক্কানি আলেম করার জন্য, নায়েবে রাসূল হওয়ার জন্য, আমলি আলেম করার জন্য। কি আলেম? এই কথা কান না, কি আলেম? আমলি আলেম করার জন্য। লেখাপড়া করেছে, আমল করে নাই, ওই এলেমের কোনো দাম নাই, ঠিক কিনা করেন? এই জন্য আপনারা আপনার ফ্যামিলি থেকে একটা সন্তান সার্সিনা মাদ্রাসা পাঠাবেন। ফ্যামিলি পরিবার থেকে না পারেন, আপনার বংশ থেকে একটা পাঠান, আপনার প্রতিবেশীতে একটা দেন। হাজরিন, এভাবে একটা আলেমের খেদমত করেন, একটা তলবে আলেমের খেদমত আপনার দায়িত্ব নেন। আপনি সার্সিনা মাদ্রাসা পড়াবেন, এখানে দিনিয়া মাদ্রাসা এখানে দিবেন, হেফজুখানা আছে, দিনিয়া মাদ্রাসা আছে, এখানে পড়াবেন, এবং সার্সিনা মাদ্রাসা আপনাদের একটা সন্তান দিবেন। আপনি একটা সন্তানের দায়িত্ব নিয়ে সার্সিনা মাদ্রাসা পাঠাইবেন। এই ওয়াদাটা কে কে করতেছেন দেখতে চাই, না রাখতে। অনেকে হাত জায়গায় নাই, যার সন্তান নাই সেও নিয়াত করবেন সন্তান হলে পড়াবো দিনিয়া মাদ্রাসায়। কে কে রাজি দেখতে চাই, না রাখতে। আল্লাহ কবুল করে, আমিন। হাজরিন, অনেক লোক আলহামদুলিল্লাহ সন্তান হয় না, বহু বছর ছেলে হয় না, নিয়াত করেছে আল্লাহ সন্তান হলে দিনিয়া মাদ্রাসায় দিব। আল্লাহ তাকে সন্তান দিয়েছেন এবং সে সন্তান বড় হয়েছে, আব্বাজানের কাছে এসে দিয়ে গেছে, হুজুর আপনার এই দিনিয়ার জন্য নিয়াত করছিলাম, আল্লাহ সেই নিয়াত আমার পুরো করছে, এই নিয়াত দিয়ে গেল। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, আমিন। বিপদে পড়েন, মুসিবতে পড়েন, সার্সিনা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ে আপনি নিয়াত করবেন, দিনিয়া মাদ্রাসা নিয়াত করবেন, মসজিদে নিয়াত করবেন, আল্লাহ পাক পুরো করে আপনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আমিন। যাই হোক, এখন দোয়া হবে, সবাই সবার দোয়া করবেন। আজকে তার ইসালের সওয়াব আমার আব্বাজান হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তার জন্য হযরত পীর সাহেব রহমাতুল্লাহ জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন, সবাই বলেন আমিন। তাদের নেক আশা আল্লাহ আশা করে আল্লাহ পূরণ করেন। আমার আম্মা অসুস্থ আছে, নানু অসুস্থ আছে, আমার ফুফু অসুস্থ আছে, আর অনেকে দোয়া আছে, আমার শাশুড়ি আম্মা দোয়া চাইছে, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করেন, আমিন। আমরা 2 ভাই আছি, আমাদের সন্তান আদি আল্লাহ সবাইকে নেককার সলে আল্লাহ ওয়ালা করেন, ভাই বোনদের বাচ্চারা আছে আল্লাহ ওয়ালা, আল্লাহ সবাইকে হায়াতে তেলে রাখবেন, আমিন। আজকে আমাদের ভাই সাহেব আসছে, আরো অনেক ভাই সাহেবরা আসছে। আল্লাহ পাক যেহেতু রাজনীতি করতেছেন, দিনের খেদমত যেন আল্লাহ পাক তাদের কবুল করেন, তারা দিনের খেদমত করতে পারেন, আপনারা তাদের পাশে থাকবেন এবং তাদেরকে দিয়েও দিনের খেদমত করার চেষ্টা করবেন, আল্লাহ কবুল করবেন, আমিন। এখন দোয়া হবে, দোয়ার আগে তাবারকের ব্যবস্থা আছে। কিসের ব্যবস্থা? দাঁড়াই